الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أو كما قال الله تعالى في كلام المجيد بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জিলকাদের প্রথম জুমায়, হারাম মাসের প্রথম জুমায় পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান পবিত্র মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবীকুল শিরোমণি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের আম্মা পাড়ার ছোট্ট একটি সূরা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, সূরা আল হুমাজা। এরই আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আল কোরআন বিশ্ব মানবতার চিরন্তন সংবিধান। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানব জাতির জন্য যা যা প্রয়োজন, যে সকল ঘটনাগুলো সংঘটিত হয়েছে এবং আগামীতে যা ঘটবে, সব কিছুর তথ্য উপাত্তের যে মৌলিক সংগ্রহশালা, তথ্য ভাণ্ডার আল কোরআন বিশ্ব মানবতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এজন্য মানব জাতির এমন কোনো বিভাগ নাই যেখানে কোরআনুল কারীমে তার সুস্পষ্ট দিক নির্দেশনা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এই কিতাবে সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, মিথ্যা এগুলোর কোনো সুযোগ নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন আজিজিন হাকীম। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব আমাদেরকে পাঠিয়েছেন, এই কিতাবের সম্মুখ থেকে এবং পিছন থেকে, ডানে এবং বাম থেকে মিথ্যা প্রবেশের কোনো সুযোগ নেই। এটা এসেছে বিজ্ঞানময় প্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন এমন একটি কিতাব যেখানে সন্দেহের কোনো সুযোগ নাই, সন্দেহের কোনো লেশমাত্র নাই। পৃথিবীর আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে আমাদের মাঝে যে কোরআন দান করেছেন, অতি সূক্ষ্ম সবগুলো বিষয় আল্লাহ তাআলা এখানে নাজিল করেছেন। এর মৌলিক একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা এই কিতাবকে নাজিল করেছি মানুষদেরকে বের করে নিয়ে আসার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে যাতে আমরা নিয়ে আসতে পারি, মানুষ যাতে জাহেলিয়াত থেকে ফিরে এসে ইসলামের দিকে আসতে পারে, মানুষ যাতে অন্যায় থেকে দূরে থেকে ভালোর পথে আসতে পারে, মানুষ যেন শিরক, বিদআত, তাগুত, কুফর, নিফাক থেকে ফিরে এসে তাওহীদ, সুন্নাহ এগুলোর অনুযায়ী জীবনযাপন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। দুনিয়ার এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিশৃঙ্খলাপূর্ণ সমাজে মানুষ যেন একটু শান্তির পরশ পায়, একটু শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুফলিহুন। যে তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারাই সফল কাম। অন্যত্র বলছে লাআল্লাকুম তুরহামুন, তারাই রহমত প্রাপ্ত হবে, অনুগ্রহ প্রাপ্ত হবে। এই কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরাতে মানব জাতির জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি আপনাদের সম্মুখে সূরা হুমাজার উপরে কথা বলতে চেয়েছি। এই সূরা হুমাজায় কেন্দ্রীয় আলোচ্য বিষয় মৌলিকভাবে দুইটা। তার আগেই বলতে চাই, সূরা হুমাজা সূরা কোরআনুল কারীমের শেষতম পারা, আম্মা পারা, ১০৪ নম্বর সূরা, ছোট্ট ৯টি আয়াত বিশিষ্ট এই সূরাটি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে দুটি বিষয় আলোকপাত করেছেন এবং শেষে এসে এই দুটি বিষয়ের যাদের ভিতরে এই অভ্যাস আছে তাদের ভয়াবহতা এবং হুমকির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা এখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল, দুর্ভোগ, ধ্বংস, এই শব্দটি আরো একটি সূরাতে এসেছে, সূরা মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য ওয়াইল, ওই সকল মুসল্লির জন্য ধ্বংস, দুর্ভোগ। লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক ওই শ্রেণী মানুষের জন্য যারা হুমাজা এবং লুমাজা। হুমাজার মৌলিক অর্থ হলো আল কাসর, ভেঙে ফেলা, কোনো কিছুকে ভেঙে দেওয়া, ভেঙে ফেলাকে বলা হয় হুমাজা। আমরা আরবি বর্ণমালার ভিতরে একটা শব্দ আছে হামজা। হামজা হলো এটা ভগ্নাংশ, এই কারণে এটাকে হামজা বলা হয়, এটা ভাঙ্গা শব্দ। আর লুমাজা শব্দের অর্থ হলো আত-তা'নু ওয়াদ-দারব, আঘাত করা বা প্রহার করা। এইখান থেকে হুমাজা শব্দটি এসেছে। হুমাজা শব্দের অর্থ হলো, এই হুমাজা এবং লুমাজা মৌলিকভাবে দুটিই সমর্থবোধের শব্দ, যদিও বাহ্যিকভাবে হালকা পার্থক্য আছে। পার্থক্যটা কি? আল হুমাজা বিল লিসান,
আল হুমাজাতু বিল ফি'ল, কর্মের ক্ষেত্রে হুমাজা। আল লুমাজাতু বিল লিসান, কথার মাধ্যমে হুমাজা। হুমাজারকে হুমাজা বলা হয় এই কারণে যে হুমাজা হলো যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, মানুষের সামনেও নিন্দা করে, পিছনেও নিন্দা করে, খারাপ কথা বলে, তাকে নিয়ে সমালোচনা করে, তাকে নিয়ে বিভিন্ন গালমন্দ করে, বিভিন্ন সত্য মিথ্যা কথা মানুষকে বলে বেড়ায়। প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুমাজা, সূরা হুমাজা নাজিল করে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এই মেসেজ দিতে চাইলেন যে যারা হুমাজা এবং লুমাজা, যারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে মানুষকে নিন্দা করে, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস। বলুন তো, এই প্রকাশ্যে অপ্রকাশ্যে নিন্দা করা আমাদের সমাজে প্রচলিত নাই? সকলের মাঝে যা আছে, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আলেম বলেন আর আলেম নয় বলেন, ব্যবসায়ী বলেন, যে কোনো লোক, সব জায়গায় দুজন মানুষ একত্রিত হলেই তৃতীয় জনকে নিয়ে সে কথা বলে। এটা বর্তমানে মারাত্মক পর্যায়ে চলে গেছে। একজন আর একজনকে সহ্য করতে পারে না, একজন আর একজনের উন্নতি যেমন দেখতে পারে না, অনুরূপ একজন আর একজনের গ্রহণযোগ্যতাও সহ্য করতে পারে না। এই সূরাটির নাজিল হওয়ার বা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই সূরাটির প্রথম এই আয়াতটি নাজিল হওয়ার একটা মৌলিক কারণ আছে। ওয়ালিদ ইবনে মুগিরা একজন বিখ্যাত মুনাফিক, ধনকুবের ছিল। সেই রকম চগলখড়ি করে বেড়াতো, একজনের কথা আর একজনে বলে বেড়াতো। তার প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, হাম্মাজিম মাশশাউম বিনামিম, হাম্মাজিম মাশশাউম বিনামিম, দোষারোপকারী। এই ওয়ালিদ ইবনে মুগিরাকে লক্ষ্য করে বলা হচ্ছে দোষারোপকারী, যে একজনের কথা আর একজনে বলে বেড়ায়। তারপরে আর একটা আয়াত বর্ণনা করা হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এর এই যে ওয়াইল ব্যাখ্যা করতে গিয়ে আল মুস্তাদরাক আলা সাহিহাইন, একটা হাদিসের গ্রন্থ, 3972 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ক্বালা আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম। ওয়াইলটা হলো জাহান্নামের একটি উপত্যকা, জাহান্নামের একটি উপত্যকা ওয়াইল, যা 40,000 বছর প্রজ্বলন করা হয়েছে, জ্বালানো হয়েছে। যারা এই অয়েলের অনুসারী হবে, তাদের একটা বৈশিষ্ট্য হলো প্রকাশ্যে অপ্রকাশ্যে মানুষের নিন্দা করা। এটা তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা এর মৌলিক ব্যাখ্যাটা কি, অর্থটা কি, আসুন আমরা সাহাবী, তাবেঈ এবং কিছু মুফাসসিরের কথা আমরা শুনে আসি। প্রখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার আল জামিউ লিআহকামিল কুরআন, এই তাফসীর গ্রন্থের 20 নম্বর খণ্ডে 188 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আবুল আলিয়া, হাসান বসরি, রবি বিন আনাস, মুজাহিদ, আতা রাহিমাহুমুল্লাহ সহ আরো অনেকেই কথা বলেছেন। কি বলেছেন? তারা বলছেন আল হুমাজা, হুমাজা হলো আল্লাযী ইউতাবু ওয়া ইউতআনু ফি ওয়াজহির রাজুল, কোন ব্যক্তির মুখের উপরে, খেয়াল করুন, কোন ব্যক্তির মুখের সম্মুখে, তার সামনাসামনি খারাপ কথা বলা, তাকে নিয়ে ঠাট্টা করা, তাকে নিয়ে মস্করা করা, তার বিরুদ্ধে বলা, মুখের উপরে। আল্লাযী ইয়াগতাবুহু মিন খালফিহি ইযা গাবা। আর লুমাজা হলো মানুষের অগোচরে, মানুষের পিছনে তাকে নিন্দা করা। যে কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু, হে ঈমানদারগণ, তোমরা অতিরিক্ত ধারণা থেকে বেঁচে থাকো, পরস্পর গোয়েন্দাগিরি এবং পরস্পর গীবত করা থেকে দূরে থাকো। গীবত মানে
মানুষের সম্মুখে এবং পিছনে নিন্দা করা। এই সম্মুখে এবং পিছনে নিন্দা করার ওখানে একটা বড় ভয়াবহতার কথা উল্লেখ করা আছে, সেটা পরে আসছে। তাহলে এই আবুল আলিয়া সহ তাবেঈগণ যেটা বলতে চাইলেন যে মানুষের মুখের উপরে তাকে খারাপ কথা বলা, তাকে কষ্টদায়ক কথা বলা, এবং মানুষ, এটা হলো হুমাজা। আর যারা পিছনে নিন্দা করে তারা হলো লুমাজা। মানুষকে পিছনে আছে বা বাড়িতে আছে বা অফিসে আছে, অফিস থেকে বেরিয়ে এসে, বাড়ি থেকে বেরিয়ে এসে সাক্ষাৎ ছিল, সাক্ষাৎও কিছু বললেন, সাক্ষাতের পরে গিয়েও আবার কিছু কথা বললেন। এই দোষ আমাদের সমাজে না, এখন সকলের মাঝে আছে। আমরা এটাকে খুব হালকাভাবে নিয়ে থাকি, কিন্তু আল্লাহ তাআলা এটাকে হালকাভাবে নেন নাই। যদি নিতেন তাহলে সূরা উল্লেখ করতেন না। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, আল আম্মাল হুমাজাতু ফাআকালু লুহুমুন নাস। হুমাজা হলো যে মানুষের গোশত ভক্ষণ করে। মানুষের গোশত ভক্ষণ করে কে? আল্লাহ তাআলা ওই যে সূরার হুজুরাতের যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আকিহি ফাকারিহতুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরস্পর গীবত করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? ফাকারিহতুম, বরং তোমরা অপছন্দই করো। আমাদের মামার মায়ের পেটে ভাই, সে মারা গেলে তার গোশত কেটে কেটে কি আমি খেতে পারি? কোনো মানুষ কি খেতে পারে? কোনো মুসলিম কি খেতে পারে? কোনো মানুষ জাতি যারা মনুষ্য রক্ত তাদের প্রবাহিত হয় তাদের শরীরে, তারা কি তাদের মৃত ভাইয়ের, আপন ভাইয়ের গোশত খেতে পারে? অসম্ভব। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা সূরা হুমাজা, এই গোপনে প্রকাশ্যে গীবত করাকে, প্রকাশ্যে নিন্দা করাকে ওই মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। ইন্নালিল্লাহ। ফাআকালা লুহুমুন নাস, যারা মানুষের গোশত ভক্ষণ করে। আর ওয়া আম্মাল লুমাজা ফাতুআনু আলাইহিম, লুমাজা হলো ওই ব্যক্তি যে মানুষকে ঘন ঘন বেশি বেশি অভিশাপ দেয়। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা অল্পতেই মানুষকে অভিশাপ দেয়। অল্পতেই দেখবেন কিছু গরিব মানুষ, কিছু অসহায় রিক্সা চালক বা কিছু ভিক্ষুক টাকা না দিলে তাকে যাচ্ছে তাই করে গালাগালি করে। ছোট লোকের বাচ্চা বলে গালাগালি করে। এটা তো একটা দিক আছে। আবার কিছু ধনী মানুষ যারা মানুষকে হয়তো 2 টাকা দিয়ে সহযোগিতা করে, হয়তো তারা বোঝে না, সহযোগিতা করার পরে তাকে একটু কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, মনে মনে কষ্ট পেয়ে অভিশাপ দেয়, যা তোকে আর কোনোদিন থেকে কিছু দেবো না। যারা বেশি বেশি অভিশাপ দেয় তারাও লুমাজা। তাদের বিরুদ্ধেও আল্লাহ তাআলা এই কোরআনে আয়াতটি নাজিল করেছেন, এই সূরাটি নাজিল করেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লামাহু তা'ওয়িল। আল্লাহ, এই আব্দুল্লাহকে আপনি তাফসীরের পাক্কা ইলম দান করিও। আল্লাহ তাআলার এই দোয়া কবুল করেছিলেন। এই কারণে তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার। কোন আয়াতের ব্যাপারে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা অভিমত প্রকাশ করেন, তখন আর কারোর দিকে তাকানোর কোনো সুযোগ নেই, তার মতটাই গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা তার মতামতকে এত সুন্দরভাবে কবুল করেছেন। তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, হুমুল মাশাউনা বিন নামিমাহ, হুমাজা হলো যারা ওই সব লোক যারা একের কথায় অন্যকে বলে বেড়ায়। সেক্রেটারির কাছে এসে এক কথা বলে, সভাপতি সাহেবের কাছে গিয়ে আরেক কথা বলে, মেম্বারের কাছে গিয়ে আরেক কথা বলে, চেয়ারম্যান সাহেবের কাছে আরেক কথা বলে না? আবার বাসের হেল্পার ড্রাইভারের সাথে এক কথা বলে, আবার মালিকের সাথে এক কথা বলে। এই যে চগলখড়ি করা, একজনের সাথে আরেকজন লাগিয়ে দিয়ে উভয়ের মধ্যে সম্পর্ককে নষ্ট করে দেওয়া, এটা আমাদের সমাজে এখন ব্যাপক আকার ধারণ করেছে। এক মহিলা আর এক মহিলার কাছে গিয়ে অমুক মহিলার কথা বলছে, এটা আছে না আমাদের সমাজে? এক আলেম আর এক দুইজন আলেম হলে, দুইজন আলেম এক জায়গায় বসলে ও আর একজন আলেমকে নিয়ে আলোচনা শুরু করে দিচ্ছে, চগলখড়ি করছে, ও যায় না তাই বলছে।
মিটিংয়ে বসে অসত্য মিথ্যা একটা কথার উপরে ভিত্তি করে তার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া, এটা কি চগলখড়ি নয়? আম্মাল মাশাউনা বিন নামিমা, যারা একজনের কথা আর একজনকে লাগিয়ে বেড়ায়, একজনের কথা আর একজনকে বলে বেড়ায়, এটা হলো হুমাজা। আর আল মুফসিদুনা বাইনাল উহিব্বা, যার ফলে দেখেন উলামা ইকরাম, বিশেষ করে এই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি কত বাস্তবসম্মত একটা কথা বলেছেন যে চগলখড়ির মাধ্যমে কি হয়। বলছে আল মুফসিদুনা বাইনাল উহিব্বা, বন্ধুত্বের মাঝে ফাটল তৈরি করে দেয়। আমার সাথে একজনের ভালো খুব সম্পর্ক, এখন তার সাথে গিয়ে আমার বিরুদ্ধে কোনো কথা বললো তাকে নিয়ে, বা তার সাথে গিয়ে আমার বিরুদ্ধে, আমার কাছে গিয়ে তার ব্যাপারে কোনো কিছু কথা বললো, এই যে দুইজনের মাঝে সম্পর্ক নষ্ট করে দিল। যারা এরকম কাজের উস্তাদ অনেক মানুষ আছে। প্রত্যেকটা নেতার সাথে এরকম কিছু তেল মারা লোক থাকে, প্রত্যেকটা ব্যক্তির পাশে আশেপাশে এরকম কিছু মানুষ থাকে যারা অন্যজনের বা সে ওই বসের, সেই মালিকের, সেই ব্যক্তির ভালোবাসা পাওয়ার জন্য অন্যকে পচানোর চেষ্টা করে। বলে দেখা যাচ্ছে উভয়ের মাঝে দ্বন্দ্ব, ভালোবাসা যে সম্পর্ক সেটা ছিন্ন হয়ে যাচ্ছে। এরপরে বলছেন আল বাগুনা লিল বারা'i লিল আইব, শুধু ভাঙ্গন তৈরি করে না, শুধু একজনের কথা আর একজনের লাগিয়ে বেড়ায় না, বরং নির্দোষ ব্যক্তি, সে দোষ সাব্যস্ত হয়নি তার ব্যাপারে, নির্দোষ, সে দোষী না, তার উপরে দোষ চাপানো বাধ্য করে, জোর জবরদস্তি করে তার উপরে জোর জবরদস্তি করা। আমাদের বর্তমান বিচার ব্যবস্থা, যে একজন আসলে আদতেও সে কাজটি করেনি, কিন্তু তার ব্যাপারে 10 জনকে সাক্ষী হাজির করেছে টাকার বিনিময়ে। টাকা আছে, তুমি টাকা সাক্ষী দিলেই 50,000 টাকা পাবে। ও মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, অথচ ওর সম্পর্কে কিছুই জানে না, চেনেও না কোনোদিন। এই যে একজনের নির্দোষ ব্যক্তির দোষ অন্বেষণ করা। নির্দোষ ব্যক্তি, আমাদের সমাজের যারা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করে, যারা এইরকম দিনই প্রতিষ্ঠানে চাকরি করে, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা, ঊর্ধ্বতন দায়িত্বশীলেরা ওই অধস্তন দায়িত্বশীলের বিরুদ্ধে লেগেই থাকে। দোষ করেনি, দোষ খোঁজার চেষ্টাই করে না। এটা সমাজ, এটা সংস্থা, এটা প্রতিষ্ঠান, এটা এগুলোর জন্য ক্ষতিকর, এগুলোর জন্য ভালো নয়। এটা প্রতিষ্ঠানের মাথা ভেঙে দেয়, ভিতর থেকে প্রতিষ্ঠানটাকে নড়বড় করে দেয়। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এটা বিধানটা নাযিল করেছে, এবং এটা বলতে চাইলেন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইবনে কাইসান একজন বিখ্যাত তাবেঈ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আল হুমাজা আল্লাযী ইউযী জুলাসাউ বিসুইল লাফজ। হুমাজা হলো ওই ব্যক্তি যে এক মজলিসে, মিটিংয়ে বসে, এক জায়গায় 2 জন 4 জন বসে আছে, সেটা চায়ের স্টলে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, রাস্তায় হোক, বাড়িতে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, বা হাউস কোনো মিটিং চলছে, সে মিটিং চলা অবস্থায় হোক, যে কোনো জায়গায় হোক, শিক্ষক স্টাফের ভিতরে হোক, বা যে কোনো জায়গায় মিটিং হচ্ছে, এমত অবস্থায় কাউকে নিয়ে কটু মন্তব্য করা, কটু কথা বলা, সুইল লাফজ, খারাপ ভাষা ব্যবহার করা, খারাপ ভাষায় তাকে উদ্দেশ্য করা, কাউকে কারো ব্যাপারে আলোচনা চলছে, কারো কেউ নিয়ে মানে পর্যালোচনা হচ্ছে, ও কি কাজ করলো, কতটুকু করলো না করলো, তাকে নিয়ে এমন কিছু বেফায়েশ কথা বলা, ওর মান সম্মান ইজ্জত একেবারে কষ্টে মনটা ভেঙে যায়। আছে না আমাদের সমাজে? একজন মানুষ তো ভুল হতেই পারে, অন্য দিন কাজ বেশি করে, আজকে কাজ কম করেছে, কিন্তু মিটিংয়ে বসে, হাউসে বসে তাকে একেবারে ধুয়ে নামিয়ে দেয়। বলছে জুলাসাউ বিসুইল লাফজ, যে মিটিংয়ে বসে, এক জায়গায় বসে খারাপ মন্তব্য করা, অশ্লীল বাক্য ব্যবহার করা, অশ্লীল ভাষায় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আল লুমাজা হলো আল্লাযী ইয়াকসিরু আনহু আলা জালিসিহি ওয়া ইউশিরু বিয়াদিহি ওয়া বিরাসিহি ওয়া বিজাহাইহি। দেখেন উলামায়ে কেরাম কত সূক্ষ্মদর্শী হয়ে তারা আলোচনা করেছেন। তিনি বলছেন, ইবনে কাইসান রাহিমাহুল্লাহ বলছেন যে আর লুমাজা হলো কারোর ব্যাপারে ইশারায়, হাতের ইশারায় হতে পারে, মাথা ঝাঁকিয়ে ইশারায় হতে পারে, আবার এই ভুরু নাচিয়েও ইশারায় হতে পারে। এই ইশারা দিয়েও কারো ব্যাপারে অন্য কাউকে সংবাদ দেওয়া। মনে করেন আপনারা 5 জন মানুষ এক জায়গায় কথা বলছেন, হঠাৎ করে 6 নাম্বার মানুষ আসলো,
চট করে একজন মানুষ পাশ থেকে মাথা নাড়াই দিলে, চুপ করো, এক লোক আসছে, বলে না? আবার হাত দিয়ে ইশারা করো, থামো থামো, এবার বুঝাও, এবার বোঝায়, থামো, লোক আসছে, বলো না। অনেকেই মাথা ঝাঁকায়, মাথা ঝাঁকিয়ে বলেন, এরকম যাকে বলে দেয় না, এটাও লুমাজার অন্তর্ভুক্ত, এটাও হুমাজা এবং লুমাজার অন্তর্ভুক্ত, প্রকাশ্য অপ্রকাশ্যে নিন্দার অন্তর্ভুক্ত। এটাও ইবনু কাইসার রাহিমাহুল্লাহ তিনি এটা বলেছেন। এই প্রসঙ্গে সূরা মুতাফফিফিন সূরা 29 এবং 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। যারা অপরাধী, যারা অন্যায়কারী, যারা সীমালঙ্ঘনকারী, তারা মুমিনদের দেখে হাসে, মুমিনদের দেখে হাসি ঠাট্টা করে, হাসি তামাশা করে। অনেক মানুষ, মুসল্লিরা আছে, মানুষ আছে যারা 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে, তায়ামুল বিজের সিয়াম রাখে, তাদের দেখলে দেখবেন অনেকেই মানুষ পাগল, হাসি তামাশা করে তাকে নিয়ে। তারপরে ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, এবং তাদের মাঝ দিয়ে যখন ওই ব্যক্তিরা অতিক্রম করে তখন তাকে নিয়ে হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ তাআলা বলছেন, আজ থেকে 1000 বছর আগেই আয়াত নাযিল করেছেন, সূরা মুতাফফিফিন 29-30 নম্বর আয়াত। ইমানদারদের লোকদেরকে দেখলে যারা অপরাধী তারা হাসে, ঠাট্টা বিদ্রূপ করে, তামাশা করে, তাকে তামাশা করে মজা নেয়, মজা লোটে। এই অবস্থায় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, এই হুমাজা এবং লুমাজার এই বিস্তারিত ব্যাখ্যা থেকে আমরা বুঝলাম যে সমাজে বা আমাদের সমাজের মুসলিমদের অধিকাংশ মানুষের মাঝে এই গুণ, এই দোষগুলো সমাজের মানুষের ভিতরে আছে না? প্রকাশ্য অপ্রকাশ্য নিন্দা করা, কাউকে চগুলখড়ি করা, ইশারা দিয়ে হাত দিয়ে কাউকে নিষেধ করা, কিছু বলা, তাকে নিয়ে ঠাট্টা মশকরা করা, এগুলো আমাদের সমাজে চলছে। অথচ একজন ইমানদারের পক্ষে এটা কখনো করা সম্ভব নয়, সমীচীন নয়, উচিত নয়, বাঞ্ছনীয় নয়, ওটা অসম্ভব। ইমানদারদেরকে এগুলো খুব শক্তভাবে পড়তে হবে, কোরআনুল কারীমের আয়াতগুলো বুঝতে হবে, তারপরে এটাকে মেনে চলার চেষ্টা করতে হবে। শুধু পড়ার নাম কোরআন কারীম নয়, মেনে চলার নাম কোরআনুল কারীম। তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করলে অসংখ্য নেকি আছে, কিন্তু আল্লাহ তাআলা শুধু তেলাওয়াতের জন্য কোরআন পাঠান নাই। যদি পাঠাতো তাহলে ওই অন্যদের মতো ওই তাকের উপরে রেখে দিতাম, সময় সময় পড়তাম, কিন্তু না, কোরআন মেনে চলার নাম, কোরআন অনুযায়ী জীবন গঠনের নাম, কোরআন অনুযায়ী পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের নাম হলো কোরআন। দেখেন, এটা গেল একটা আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এরপরে আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা। ওয়াইল কাদের জন্য? আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা, আল্লাযী যে জমা করে, মালান মাল, সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা, যে জমা করে, জমা করার পরে আরো একটি শব্দ উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, ওয়া আদ্দাদাহু, এবং ওইটাকে বারবার গণনা করে। মাল জমা, প্রয়োজনে মাল জমা করতে আপত্তি নেই, সমস্যা নাই, শরীয়তে নিষেধ নেই, কিন্তু ওইটা বারবার গণনা করা, প্রতি মাসে স্টেটমেন্ট ওঠানো, প্রতি মাসে মুনাফা খোঁজ করা, প্রতি মাসে মুনাফা খুঁজে বের করা, প্রতি মাসে এটা দেখা কত টাকা হলো, কত টাকা জমলো, কত টাকা কি করলাম, এই যে একটা গণনা করার মানসিকতা, প্রতি মাসে যে প্রত্যেক সময় চিন্তা, কত টাকা হলো, আরো বাড়াতে হবে, কিভাবে বাড়াবো, এই যে একটা ধ্যান, এটা ধারণা, এটা চিন্তা চেতনা সবসময় আমাদেরকে লালন করে। এই শ্রেণী মানুষদের জন্য ওয়াইল। আরেকটা কি? আরেকটা আছে পরে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা মনে করে এই সঞ্চিত সম্পদ, এই গণনীয় সম্পদ আমাকে পৃথিবীতে চিরস্থায়ী করে রাখবে, চিরদিন করে রাখবে। দেখেন, আল্লাহ তাআলা আমাদের সমাজে এই শ্রেণীর বা এই কোয়ালিটি সম্পন্ন মানুষের সংখ্যা বেশি না? বেশি। মাল জমা করেন, আপনার প্রয়োজন যতটুকু করেন, কিন্তু ওই মাল কত টাকা হলো সব সময় খোঁজ নেওয়া, ওই মাল নিয়ে চিন্তা চেতনা, ওই মালের অভাবে ঘুম হচ্ছে না। আমাদের সমাজের অধিকাংশ যারা হাই প্রেশারের রোগী দেখবেন, ওদের সহজে ঘুমায় না, ও ওষুধ খেয়েও ঘুম আসে না, ঘুমের বড়ি খেলেও ঘুম আসে না, টেনশন, চিন্তা, ওই ব্যবসায় কি হলো, এইখানে কি হলো, ওই টাকাটা কি হলো, ওটাই কোথায় গেল, এই যে চিন্তা, এই যে চেতনা আমাকে একেবারে শান্তি, সুখ সবকিছু নষ্ট করে দিয়েছে। এই যে আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা, এর ব্যাখ্যায় আমরা আমাদের কথা বলবো না, যারা মুফাসসির, সাহাবী, তাবেঈ, তাদের কথা আমরা বলবো।
এই যে সৌদি আরব একজন বিখ্যাত সালাফি মুফাসসির আবু বকর আল জাযাইরি রাহিমাহুল্লাহ 2018 সালে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলছেন জামা মাল জমা করা অর্থ কি? মিন কাসীরাম মিন হালালিন ওয়া হারামিন, যে হালাল উপায় হোক বা হারাম উপায় হোক অতিরিক্ত মাল জমা করা, অতিরিক্ত মাল উপার্জন করা, অতিরিক্ত মাল নিয়ে আসা। সে হালাল উপায় হচ্ছে নাকি হারাম উপায় হচ্ছে আমার দেখার দরকার নেই। আল্লাযী জামা মাল বলতে যারা হালাল উপায় অর্জন হচ্ছে না হারাম উপায় অর্জন হচ্ছে এটা দেখার সুযোগ মনে করে না, এটা দেখার চিন্তা করে না। টাকা হলেই হলো, যে কোনো উপায় হোক না কেন টাকা আমার উপার্জন হলেই হলো। এটা আবু বকর আল জাযাইরি রাহিমাহুল্লাহ বলছেন। তারপরে ওয়াআদ্দাদা মানে আই আহসাহু ওয়া আরফা মিকদারহু ওয়া আদ্দাহু লিল হাওয়াদিসিদ দাহর। আর বারবার গণনা করা মানে সে সব সময় এটা নিয়ে গণনা করা। আর একটা বল শব্দ হলো লি হাওয়াদিসিদ দাহর, যুগের পর যুগ ওই টাকাটাকে গণনা করা, সব সময় প্রতি মাসে মাসে স্টেটমেন্ট ওঠানো, প্রতি মাসে মাসে কত টাকা লাভ হলো, কত টাকা লোকসান গেল, কত টাকা, এই যে সবসময় চিন্তা ভাবনা হিসাব নিকাশের জন্য আপনি করেন, আপত্তি নেই, কিন্তু টাকা বাড়াতে হবে, টাকা ইনকাম করতে হবে, টাকা ইনক্রিমেন্ট করানো লাগবে, এই যে ধারণা এটার বিরুদ্ধে বলা হয়েছে। মূলত এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা গোটা পৃথিবীর প্রচলিত যে পুঁজিবাদ আছে, ক্যাপিটালিজম আছে, এই ক্যাপিটালিজম এই পুঁজিবাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এটা হলো পুঁজিবাদী মানুষদের বৈশিষ্ট্য, যারা নাকি সারাদিন টাকা নিয়ে ব্যস্ত, যারা নাকি সারাদিন উপার্জন নিয়ে ব্যস্ত, আল্লাহর অধিকার, আল্লাহর হক, সালাত, সিয়াম, হজ, যাকাত, অন্তত 5 ওয়াক্ত সালাত পড়া তাদের টাইম হয় না, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। এরপরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, আমরা তাকে সবাই জানি। ইবনে কাসির বিখ্যাত মুফাসসির, তাফসীর ইবনে কাসির, তাফসীরুল কুরআনুল কারীম, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তাফসীর, যিনি শুধু কোরআনে আয়াত এবং হাদিস দিয়েই তাফসীর করেছেন। তিনি সুন্দর একটা ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন জামাআহু বা'দাহু আলা বা'দ, সম্পদ 10 লাখ টাকা আছে, বা'দ আছে আলা বা'দ, তার উপর আরো 10 লাখ টাকা, তার উপর আরো 10 এভাবে হতে 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 যত খুশি তত। বলা হচ্ছে যে একতলা বিল্ডিং হলে দুতলা, দুতলা হলে চারতলা, চারতলা হলে 10 তলা, আমাদের চাহিদার কোনো শেষ নাই। জামাআহু বা'দাহু আলা বা'দ, জমা করা, একের পর এক জমা করা, একের পর এক জমা করা, একের পর এক জমা করা, এই যে চিন্তা, এই যে ধারণা। আর একটা কি ওয়াহসা আদাদা, এবং ওটাকে গণনা করা বারবার। মুহাম্মদ ইবনে কাব রাহিমাহুল্লাহ তিনি আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা এর ব্যাখ্যায় বলেছেন যে আলহাউ মালাহু বিন নাহার হাদা ইলা হাদা, দিনের বেলায় সারাদিন পরিশ্রম করে, সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, সারাদিন অটো চালায়, ইজি বাইক চালায়, সারাদিন প্রাইভেটকে চাকরি করে, সারাদিন মাটি কাটে, সারাদিন বিভিন্ন অফিস আদালতে কাজ করে, সারাদিন এসি রুমে থাকে, শুধু হিসাব আর হিসাব, অর্থ আর অর্থ, টাকা আর পয়সা, পদমর্যাদা, সম্মান, ইজ্জতের পিছনে লড়াই করতেই থাকে, সারাদিন থাকে। অতঃপর এটা না ওটা, এটা না ওটা, এটা না ওটা না, এভাবে করতে থাকে। অতঃপর তিনি বলছেন ফাইদা কানাল লাইল, অথবা যখন রাত্রি চলে আসে, যখন তো রাত্রিতে উপনীত হয়, তখন নামা কান্নাহু জিফা, সে ঘুমিয়ে যায়, মনে হয় যে মরা লাশ। ঘুমিয়ে গেলে লাশ হয়ে যায় না? ঘুমিয়ে যাওয়ার পর তো তার আর কোনো টেনশন থাকে না, কোনো অস্তিত্বই থাকে না তার। ঘুমানো মানে কি? মরে যাওয়া। সারাদিন এত টেনশন, এত দুশ্চিন্তা, এত অর্থ সম্পদ, কি করব? আবার যখন ঘুমিয়ে যায় তখন আর এগুলোর কথা লাশ হয়ে পড়ে থাকে। ওই রকম লাশ হয়ে পড়ে থাকবো, ওই টাকা আমি কবরে নিয়ে যেতে পারবো না, ওই সম্পদ আমার কোনো উপকার করবে না আমি যখন মারা যাব। কত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন না, বাস্তবসম্মত ব্যাখ্যা। আব্দুর রহমান ইবনে নাসির আস-সাঈদী, এটা বলে সময় খুব সংক্ষেপ, আরো আলোচনা আছে। আব্দুর রহমান ইবনে নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ তিনি আরো একটি সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন জামউল মাল ওয়া তা'দীদুহু ওয়াল গিবতাতু বিহি ওয়া লাইসা লাহু রাগওয়াতুন ফি ইনফাকিহি ফি তুরুকিল খায়রাত ওয়া সিলাতিল আরহাম। তিনি বলছেন যে জামউল মাল, সম্পদ জমা করা, ওয়া তা'দীদুহু অন্যের সুখে প্রতারিত হওয়া। অন্য লোক বিল্ডিং বাড়িতে থাকে, আহা আমার যদি একটি বিল্ডিং বাড়ি থাকতো, পার্শ্ববর্তী ভাই এসি কিনেছে, গরমে টিকতে পারে না, আমি যদি একটা এসি কিনতাম। অন্যের সুখে কি হওয়া? প্রতারিত হওয়া।
অন্য একজন মোটরসাইকেল কিনেছে, আমি যদি একটা অ্যাপাসে গাড়ি কিনতে পারতাম, অথবা আমি যদি একটা পালসার নিতে পারতাম। অন্য লোক প্রাইভেট কার কিনেছে, আমি যদি করতাম। এই যে অন্যের সুখে নিজে কষ্ট পাওয়া, প্রতারিত হওয়া। আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা বলতে আব্দুর রহমান নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, তাফসীর সাদি তাইসিরুল কারীম রহমান ফি তাফসীর কালামিল মান্নান, একজন বিখ্যাত মুফাসসির, তিনি এটা বলেছেন। তারা বলেছেন ওয়ালা গিবতাতু বিহি, এবং অন্যের সুখ আমি যাতে পেতে পারি এই চিন্তা চেতনা যে কাজ করে। আর একটা কি, আরেকটা হলো ফি ইনফাকিহি ফি তুরুকিল খায়রাত ওয়া সিলাতিল আরহাম। আরেকটা হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য খায়রাতমূলক ভালো কল্যাণকর কাজে এবং আত্মীয়দের মাঝে অর্থ ব্যয় করার ব্যাপারে সে কৃপণতা করে, ব্যয় করতে চায় না। সে ভালো কাজে, মসজিদ করাতে, মাদ্রাসা করাতে, মসজিদে এসি করাতে, ক্রয় করাতে, মসজিদ জমি বৃদ্ধির জন্য অর্থ দিতে চায় না। আবার আত্মীয় স্বজনের মাঝেও টাকা দিতে চায় না। ও কিভাবে টাকা জমা করব সেই চিন্তা ভাবনা থাকে। আব্দুর রহমান নাসির সাদি রাহিমাহুল্লাহ তিনি এটা চমৎকারের বাস্তব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলছেন আল্লাযী জামআ মালা ওয়া আহসা আদ্দাদা, যে জমা করে এবং বারবার গণনা করে, ওয়ালাম ইনফিক ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় দান করে না, এমনকি ওয়ালাম ইউদি হাক্কুল্লাহি ফিহি, এবং আল্লাহর যে হক তথা যাকাত সেটাও দেয় না, ওয়ালাকিন্নাহু জামাহু ফাআওয়াহু হাফিজাহু, এমনকি সে এটাকে জমা করে আর মনে করে এই মাল আমাকে চিরদিন বাঁচিয়ে রাখবে, চিরদিন আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে। চিরদিন বাঁচিয়ে রেখেছিল জান, এই যে কারণ বিখ্যাত ধনবীর ছিল সেই সময়ে রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের সময়ে। সে যখন বিশাল ধন সম্পত্তির মালিক হলো, তখন তাকে যখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ রাস্তায় দান করো, তখন সে না, এই টাকা এই সম্পদ আমি নিজে উপার্জন করেছি, নিজে আয় করেছি, এটা আমি কেন আল্লাহকে দেব? এই রূপ সমাজে, আমাদের সমাজে অনেক মানুষ আছে। আমি আমার নিজস্ব পরিশ্রমের বিনিময় পেয়েছি, ছোটবেলা থেকে কম পরিশ্রম করিনি, কম জায়গায় ঠেকিনি, কম মানুষের বদনাম খাইনি, এইভাবে আমি অনেক ত্যাগ তিতিক্ষা করে আমি উপার্জন করেছি। এখানে আর কারোর কোনো ক্ষমতা নেই, কারোর কোনো শেয়ার নাই, না, এটা ভুল কথা, এটা তাওহীদ পরিপন্থী কথা। কিতাব তাওহীদ পড়ে দেখুন, সেখানে উনি চমৎকারভাবে বলেছেন যারা এমনটি বলে তাদের তাওহীদ কাটা যাবে, বরং নিয়ামতের শুকরিয়া আগে আল্লাহকে করতে হবে। এই সব কিছু নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলেই তারপর আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে, কিন্তু কারণ এটা করেনি। সম্মানিত বুঝতে দিন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা, এই দুটো আয়াতের ব্যাখ্যা আমরা শ্রবণে পরের আয়াতে যেটা আল্লাহ তাআলা বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা, সে যে মনে করেছিল, যারা টাকা জমা করে তারা মনে করে যে এই টাকা, এই সম্পদ, এই টাকা, এই অর্থ সম্পদ আমাকে চিরদিন বাঁচিয়ে রাখবে, অথচ এটা সঠিক নয়, বাঁচিয়ে রাখবে না। যদি বাঁচিয়ে রাখতো তাহলে যে মাইকেল জ্যাকসন, যে সবসময় তার সাথে চিকিৎসক রেডি থাকতো, সে যে বেডে ঘুমাতো, সেই বেড ছিল 24 ঘন্টা অক্সিজেন সরবরাহ করতো, তার অগ্রিম অর্থ মানে টাকা দেওয়া ছিল তার চিকিৎসা করার জন্য। সে বলেছিল আমি 100 বছর বাঁচবো, ও 65 বছর বাঁচেনি, 60 বছরের মাথায় মারা গিয়েছিল। জি, ওই টাকা আপনাকে বাঁচাবে না। যদি টাকা বাঁচাতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে চিরস্থায়ী করতেন, কারণ তার মতো প্রিয় মানুষ দুনিয়াতে আর কেউ আছে? আর কেউ না। অথচ আল্লাহ তাআলা তাকেও তুলে নিয়েছেন, সুবহানাল্লাহ, তাকেও তুলে নিয়েছেন। অতএব দুনিয়া এই গীবত, তহমত, অন্যকে চগলখড়ি করার এই বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সম্মানিত শুধু বলবেন আল্লাযী ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছিল তার ওই মাল থেকে চিরদিন রাখবে। পরের আয়াতটি আরো ভয়ঙ্কর, আল্লাহ তাআলা বলেন কাল্লা, অসম্ভব, কোনোদিন নয়। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অসম্ভব, কোনোদিন নয়, কখনো নয়। ওই অর্থ, ওই সম্পদ তাকে কখনো দুনিয়াতে স্থায়ীভাবে বাঁচিয়ে রাখবে না। লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে হুতামা নামক জাহান্নাম আকৃষ্ট করবে, আক্রমণ করবে। হুতামা কি? হুতামা হলো পিষ্টকারী জাহান্নাম। জাতা আছে না, জাতা, যে জাতার দুইটার মাঝখানে যদি সরিষা দানা বা চাউল দেন, জাতা দিয়ে চিপলে একেবারে মানে হয়ে যায় না, পিষ্ট হয়ে যায় না,
এই হুতামা নামক, হুতামা শব্দ অর্থ হলো ওই পিষ্ট করা। জাহান্নাম, এই হুতামা নামক জাহান্নাম এরকম এই দুই দোষ, এই দুই গুণ যাদের ভিতরে আছে, যারা সামনে এবং পিছনে নিন্দা করে, যারা অতিরিক্ত মাল জমা করে তাদের জন্য, আর যে মাল জমা করে যারা মনে করে যে মাল আমাকে চিরদিন চিরস্থায়ী বাঁচিয়ে রাখবে, তাদেরকে ওই পিষ্টকারী জাহান্নামে আল্লাহ তাআলা ঢুকাবেন। ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন যে হুতামা কি? তিনি বলছেন, নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন। আপনি আরবি ডিকশনারি খুলবেন, মুকাদ শব্দের অর্থ হলো আপনার প্রেসার কুকার। প্রেসার কুকার টোটালি লোহা দিয়ে তৈরি, তাই না? প্রেসার কুকারের মুখটা যখন বন্ধ করে দিবেন, বন্ধ করে দেওয়ার পরে আগুনে বা চুলার উপরে রাখলে গোশতটা একেবারে সুন্দর মিহি হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তাই না? খেতে খুব মজা লাগে। এই মুকাদ শব্দের অর্থ হলো প্রেসার কুকার। নারুল্লাহিল মুকাদা, সেটা হলো জাহান্নামের জ্বলন্ত উত্তপ্ত আগুন। আর সেই আগুনের বৈশিষ্ট্য হলো প্রেসার কুকারের নাই। প্রেসার কুকারে গোস্ত দিলে যেমন সিদ্ধ মিহি হয়ে যায়, অনুরূপভাবে যারা এই দুই বৈশিষ্ট্যের অধিকারী হবে তাদেরকে ওই প্রেসার কুকারের মতো জাহান্নামে ঢুকে তাদেরকে ওরকম মিহি করে দেবে, গোস্ত সিদ্ধ হয়ে যাবে, তাদের শরীর থেকে গোস্ত খসে খসে পড়বে। সৌদি আরবে ওই উট রান্না হয় না, ছাগল রান্না হয় না, দেখবেন ওদের মানে দাঁত দিয়ে ছেঁড়া লাগে না, হাত দেয় আর খুলে খুলে পড়ে না? ঠিক ওই প্রেসার কুকারে জাল দিলে ওরকম হাত দিয়ে যখন খসে করে পড়ে এরকম খসে খসে পড়বে কে আমাদের দিন। আল্লাহ, আমরা এই জাহান্নাম সহ্য করতে পারবো না, আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। নারুল্লাহিল মুকাদা, যে জাহান্নামে মানুষকে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে দিবে, যেগুলো নাকি ওই জাতায় পিষ্ট করে যেভাবে পিষ্ট করে দেয় অনুরূপভাবে পিষ্ট করা হবে। আল্লাহ আমাদেরকে এই পিষ্ট করে জাহান্নাম থেকে হেফাজত করো। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াহিয়া তাবাকাতুস সাদিসা মিন তাবাকাতিল নার, তাবাকাতি জাহান্নাম, জাহান্নামের অনেকগুলো তাবাকা আছে, তার মধ্যে 7ম নম্বর তাবাকা এটা। আর কেউ বলছেন জাহান্নামের এটা দ্বিতীয় আদ-দারাকাতুস সানিয়া, দ্বিতীয় স্তর। বলুন তো মুনাফিকদের কোথায় স্তর হবে জাহান্নামে? একেবারে নিম্ন স্তরে। আর এই দুই গুণ বিশিষ্ট ব্যক্তিদেরকে, এই দুই বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিদেরকে জাহান্নামের ওই মুনাফিকের একটু উপরে রাখা হবে, 2 নম্বর স্তরে রাখা হবে। যে আগুন আল্লাহ তাআলা বলছেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাতী আওকাদা আলাইহা আলফ আমিন ওয়া আলফ আমিন ওয়া আলফ আমিন, যে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়ে একেবারে কঠিন আগুন করে সেখানে তাদেরকে রাখবেন। যারা এই পশ্চাতে সম্মুখে এবং মানুষের পশ্চাতে নিন্দা করে, যারা মাল জমা করে আর মনে করে যে এই মাল আমাকে চিরদিন বাঁচিয়ে রাখবে, এই দুই বৈশিষ্ট্যের অধিকারী মানুষদেরকে আল্লাহ তাআলা এইরকম জাহান্নামে দিবেন যে জাহান্নামে তাদের গোটা শরীর পিষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আরো কঠিন এই জাহান্নামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাতী জামা মালাউ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই জাহান্নামের আগুন, এই জাহান্নাম তার আগুন তার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। অন্তর পর্যন্ত আগুন জ্বলতে 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 সব খেয়ে যাবে, সব খেয়ে নিবে। মানুষের একটাই মাত্র তো জিনিস, অন্তর না থাকলে তো আর জীবনের কোনো দাম নেই। আগুন পুড়তে 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 যখন অন্তর পর্যন্ত জ্বলে যাবে তখন মানুষের অস্তিত্ব শেষ হয়ে যাবে। যখনই মানুষের অন্তর পুড়ে ছায়া হয়ে যাবে তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মানুষ আবার পুনরায় জীবিত হবে। পুনরায় জীবিত হওয়ার পরে তাকে আবার এরকম ওই আগুন খেতে থাকবে, খেতে 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 আবার অন্তর পর্যন্ত জ্বলে যাবে। মানুষের অন্তরই তো সব, মানুষের মনই তো সব, কালবি সব। এই অন্তর যখন জ্বলে যাবে তখন এই মানুষের কোনো মূল্য আছে? আর এই জাহান্নামের আগুনের অন্যতম বৈশিষ্ট্য হলো এই আগুন দিয়ে জ্বলতে 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 তার অন্তরটা পড়ে যাবে, অন্তরটা পড়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, সেই জাহান্নামটা যেটা বলছিলাম প্রেসার কুকার,
মুখ বন্ধ করে না দিলে কি প্রেসার কুকার চলে? চলে না। তো বলছে ইন্নাহা আলাইহিম মুকসাদা, নিশ্চয় সেই আগুন তাদের উপর থেকে বন্ধ করে দেওয়া হবে। জাহান্নাম হবে এমন একটা জাহান্নাম যার চতুর সাইডে প্রচন্ড শক্তিশালী কিছু দিয়ে প্রাচীর দেওয়া থাকবে, আর ওর মুখটাও বন্ধ করে দেওয়া হবে, যাতে করে ওখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ না পায়। প্রেশার কুকারের যদি বাসি না দেয় তাহলে কিন্তু প্রেশার কুকার বাস্ট হয়ে যাবে। কিন্তু এই প্রেশার কুকার আবার যদি বাসি না দেয় তাহলে কিন্তু গোস্ত সিদ্ধ হবে না। খুব দ্রুত সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকার কিন্তু 1 বার 2 বার 3 বার বাসি দেওয়া লাগে, 4 বার 5 বার বাসি দিলেই তার গোস্তটা সিদ্ধ হয়। তো বলা হচ্ছে যে ইন্নাহা আলাইহিম মুকসাদা, সেদিন ওই জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে, দরজা জানালা যা কিছু আছে সব কিছু বন্ধ করে দিয়ে ওইখানে শুধু তাকে জ্বালানো হবে, তাকে আগুন দিয়ে পোড়ানো হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নার। কুল্লামা আরাদু, ওই জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে তখন তারা বলবে, তারা আচ্ছা করবে, আই ইয়াখরুজু, সেখান থেকে বেরিয়ে আসার ইচ্ছা পোষণ করবে, সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবে, কিন্তু তাদেরকে বলা হবে উঈদু ফিহা, ফিরে যাও সেখানে, ওযুকু আযাবান নার, এবং জাহান্নামের আগুনকে তোমরা আচ্ছাদন করো, স্বাদ দেখে নাও। যে দিনটাকে আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, যে দিনটাকে তোমরা অস্বীকার করতে, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে, সে জাহান্নামকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে, তোমরা ওই জাহান্নামে ঢোকো, তোমাদের বেরিয়ে আসার কোনো অধিকার নেই, বেরিয়ে আসার কোনো অধিকার নেই তোমাদের। ফি আমাদিম মুমাদ্দাদা, সেদিন তারা বেরিয়ে আসতে চাইবে, ওই জানালা দরজা খুলে যাওয়ার উপক্রম হবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, ওই জাহান্নামের মাঝখানে বিশাল বড় বড় পিলার দেওয়া হবে, আগুনের পিলার, ওই আগুনের পিলার দিয়ে ওই জানালা দরজা আটকে রাখা হবে, যাতে জানালা দরজা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় খুঁটি দিয়ে ওই জাহান্নামের দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হবে, যাতে করে দরজা জানালা খোলার কোনো সুযোগ না থাকে। তাদেরকে আল্লাহ তাআলা এমন কঠিনভাবে শাস্তি দিবেন যে জাহান্নামের থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, হুতামা নামক জাহান্নামের এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কুরআনেই বর্ণনা করেছেন। হুমাজা এবং লুমাজা, আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই বৈশিষ্ট্য আজ থেকে 1500 বছর আগেই আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন। আমরা মুসলিম, আমরা কোরআন পড়ি, সালাতে পড়ি, নিজে নিজে পড়ি, কিন্তু এই কোরআন আমাদের অন্তরকে রেখাপাত করে না, এই কোরআন আমাদের জীবনকে পরিচালিত করতে সক্ষম হয় না, এই কোরআন আমাকে সুন্দর পথে যাওয়ার পথ পরিষ্কার করে না। যে কোরআন আমাদের ঘরে মজুদ রয়েছে, এই সূরাটিও সেই কোরআনে আছে। জাহান্নামের বর্ণনা এই সূরাতেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা কতবার সালাতে কোরআন শুনি, এই তেলাওয়াত শুনি, ইমাম সাহেবরা প্রায় সময় দেখবেন এই সূরাটি তেলাওয়াত করে, তাই না? কিন্তু আমরা বুঝার চেষ্টা করি না, আমরা কোরআন বুঝি না, আমরা কোরআন বুঝার চেষ্টা করি না, কোরআন পড়ি না, কোরআন পড়ার চেষ্টা করি না। যারা কোরআন পড়ে না তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কোরআন শিখতে হবে। বাড়িতে কোরআন মওজুদ থাকা অবস্থায় যদি আমি কোরআন না শিখে মারা যাই, আমার জন্য জাহান্নাম মানে একেবারে সুনিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই 3টে প্রশ্নের উত্তর যখন কেউ দিতে পারবে, তখন 4th নম্বর প্রশ্ন করা হবে, তুমি কোথা থেকে শিখেছো? তখন ওই ব্যক্তি বলবে, করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, সেটাকে ঈমান এনেছিলাম এবং সেটাকে সত্যায়ন করেছিলাম। যদি কোরআন পড়তে না পারি তাহলে কি আমি এই 3টা প্রশ্ন উত্তর দিতে পারবো? এই কোরআন আমি পড়তে জানি না, সালাত আদায় করলেও আমি অন্তর দিয়ে ভাবি না, ইমাম সাহেবও ভাবি না, মুসল্লিও ভাবি না, তাহলে কোরআনের যে মর্মবাণী, কোরআনের যে মৌলিকত্ব, কোরআনের যে মৌলিক মানে আহ্বান, আমরা কিছুই বোঝার চেষ্টা করি না। না বোঝার কারণ কি জানেন? আমাদের ইমানের দুর্বলতা, আমাদের ইমান নাই বললেই চলে। আল মুস্তাদরাক আলা সাহিহাইন 3175 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে, মানুষ এমন একটা সময় অতিক্রম করবে, এমন একটা সময় পাড়ি দিবে, মুজতামিউনা ফিল মাসাজিদে, যে মুসল্লিরা মসজিদে ভর্তি হয়ে যাবে, মুসল্লিদের মসজিদগুলো ভর্তি হয়ে যাবে। আজকের এই পাবনা বেড়াতে যত মসজিদ আছে সব ভরে গেছে না? পাবনা বেড়া কেন, গোটা পৃথিবীতে যত মসজিদে জুমার দিন, অন্তত জুমার দিন মসজিদে ভরে যায়, তাই না? 1500 বছর আগে আল্লাহ রাসূলের সাহাবী বললেন, মুজতামিউনা ফিল মাসাজিদে, মসজিদগুলোতে সব ভর্তি হয়ে যাবে মুসল্লিতে,
লাইসা ফীহিম মুমিন, কিন্তু সেই মসজিদ ভর্তি মুসল্লিদের মাঝে একজন ইমানদার লোক পাওয়া যাবে না। ১,৫০০ বছর আগে এই কথাটি বলেছেন। কথাটার গুরুত্ব কত বোঝেন, ও ওজন কত বোঝেন? ১,৫০০ বছর সাহাবী যদি এই কথা বলেন, তাহলে আমাদের কি অবস্থা? আমি এই জন্য বলি, যে ইমান আপনাকে দুনিয়া থেকে সুদ থেকে ঠকাতে পারে না, যে ইমান আপনাকে বেপরদা থেকে ঠকাতে পারে না, যে ইমান আপনাকে পরকীয়া থেকে ঠকাতে পারে না, যে ইমান আপনাকে অবৈধ সম্পর্ক করা থেকে ঠকাতে পারে না, যে ইমান আপনাকে গীবত, তহমত, চগলখড়ি করা থেকে ঠকাতে পারে না, যে ইমান আপনাকে যাবতীয় অন্যায়, অত্যাচার, জুলুম থেকে ঠকাতে পারে না, যে ইমান সুদ, ঘুষ, হারাম উপার্জন থেকে ঠকাতে পারে না, ওই ইমান কবরে আযাবকেও ঠকাবে না, ওই ইমান জাহান্নামের আগুনকেও ঠকাবে না, ওই ইমান কিয়ামতের দিন আরশের ছায়াতলেও ছায়া দিতে সহযোগিতা করবে না। অতএব ইমানের পাওয়ার অর্জন করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, ইমানকে শক্তিশালী করতে হবে। যত ইমান শক্তিশালী হবে আপনি তত পূর্ণ মুমিন হতে পারবেন, যত ইমান পোক্ত করতে পারবেন আপনি তত পোক্ত মুমিন হতে পারবেন, আপনি তত আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হতে পারবেন। শুনুন, সহিহ বুখারীর 1415 নম্বর 1416 নম্বর পরপর দুটো হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান দেখেন আর আমাদের ঈমান দেখেন। আল্লাহ রাসূল বলছেন, আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালাত আয়াতু সাদাকা, যখন সাদাকা করার আয়াত নাযিল হলো, যখন সাদাকা করার আয়াত নাযিল হলো, সাদাকা দাও। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছি, আমাদের কাছে কোনো টাকা নেই, পয়সা নেই, এক কাপড়ে এসেছি, কিছু কাপড় চোপড় নিয়ে আসার সুযোগ হয়নি। এমন অবস্থায় আল্লাহ তাআলা সাদাকা করার আয়াত নাযিল করলেন। আমার কি করব, সাদাকা করব তো টাকা নাই তো। তখন তিনি বললেন, কুন্না নুহামিলু, আমরা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতাম, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কামলা দিতাম, মানুষের ক্ষেত খামারে গিয়ে কাজ করতাম, কাজ করে যে অর্থ, যে টাকা পয়সা আমাদেরকে দিতেন, সেখান থেকে কিছু অংশ নিজের কাছে রাখতাম আর কিছু অংশ আল্লাহর কাছে সাদাকা করে দিতাম। এটা হলো ইমানের পাওয়ার। চুম্বকের যদি চুম্বক শক্তি না থাকে অন্যকে আকর্ষণ করবে? আকর্ষণ করবে? ইমানের পাওয়ার যদি না থাকে তাহলে ইমান আপনাকে কি শরীয়ত মানার ব্যাপারে আকর্ষণ করবে? এই যে ইলেকট্রিসিটি, যদি ভোল্টেজ না থাকে, এই ইলেকট্রিসিটি, এই বিদ্যুতের কোনো মূল্য আছে? ভোল্টেজ না থাকলে মাইক শব্দ করবে না, ভোল্টেজ না থাকলে এসি ঠান্ডা বাতাস দিবে না, ভোল্টেজ না থাকলে ফ্যান বাতাস দিবে না। তো মানে ভোল্টেজহীন বিদ্যুৎ যেমন অকার্যকর, কোনোই দরকার নেই, কোনো পাওয়ারফুল পাওয়ার ছাড়া ইমানের ওরকম মূল্য, কোনো মূল্য নাই। পাওয়ার যদি না থাকে ইমানের, ওই ইমান আপনাকে অন্যায় থেকে ঠকাবে না। 1461 নম্বর হাদিস সহিহ বুখারীর, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হলো, তোমরা ততক্ষণ পর্যন্ত কৃতকার্য হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় সাদাকা না করবে, আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত তোমরা আল্লাহর কাছে কৃতকার্য হতে পারবে না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, যে আমি আমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় সাদাকা না করা পর্যন্ত আমি কৃতকার্য হতে পারবো না। তো মসজিদে নববীর অদূরে আমার একটি বাগান আছে, বাইরুহা খেজুর বাগান, বাইরুহা খেজুর বাগান আছে। এই বাগানটি আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার জন্য, প্রিয় পাত্র হওয়ার জন্য আমি আমার এই বাইরুহা খেজুর বাগানটি সবই আল্লাহর রাস্তায় সাদাকা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন ইমানের পাওয়ার কত? ইমানের পাওয়ার কি? আমাদের সামনে হাজারো বার বলা হয় শরীয়তের কথা, হাজারো বলা হয় দাড়ি সেভ না করার কথা, হাজারো বলা হয় পর্দা করার কথা, হাজারো বলা হয় সুদ ঘুষ না খাওয়ার কথা, কিন্তু আমরা কার কথা শুনি? ওই ইমান আমাদেরকে ওরা শোনার জন্য অনুপ্রাণিত করে না, উৎসাহ যোগায় না। তার মানে বুঝতে হবে আমাদের ইমানের পাওয়ার একেবারে জিরো ভোল্টেজ, কোনো ভোল্টেজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, একজন বেদুইন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দেন। আল্লাহ রাসূল তার বাড়ির লোক ছেলেকে বলছে, যাও আয়েশার বাড়িতে যাও, গিয়ে দেখো কোনো খাবার আছে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে দেখলেন কোনো খাবার নাই। বললেন শুধু পানি ছাড়া কিছু নাই। তিনি তার সমস্ত স্ত্রীদের বাড়িতে পাঠালেন, সকলের নিকট থেকে একই উত্তর আসলো, খাবার পানি ছাড়া তাদের কাছে কিছু নাই। বিশ্বনবী, নবীদের সম্রাট যিনি, যার দিয়ে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন, যার শাফাত ছাড়া কোনো মানুষের পক্ষে জান্নাত দেওয়া অসম্ভব, তার বাড়িতে খাবার নাই। যিনি ইচ্ছা করলে আল্লাহর কাছে চাইলে উহুদ পাহাড়কে আল্লাহ সোনায় পরিণত করে দিতে পারতেন, তার বাড়িতে খাবার নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, জরদুষ্ট বলেন, জৈন বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্ম আছে সব ধর্ম একমত
পোষণ করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এত এরকম সফল কাম মানুষ পৃথিবীতে আর নাই, আগামীতেও আসবে না। সেই লোক সেই মানুষের বাড়িতে খাবার নাই। তখন আল্লাহ রাসূল কষ্ট পেলেন, বললেন, কে আছো তোমরা আমার এই মেহমানকে আপ্যায়ন করবে? বলা মাত্রই মুখ দিয়ে বলা শেষ, আবু তালহা দাঁড়িয়ে গেলে, আল্লাহ রাসূল, আমি খাওয়াবো। ইমান দেখেন, বাড়িতে কিছু নাই কিন্তু চলে গেলেন মেহমানকে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বলছে, শোনো, আল্লাহ রাসূলের মেহমানকে নিয়ে এসেছে, সম্মান করো। তখন স্ত্রী বলছে, কি বলো তুমি? আমার তো বাড়িতে শুধু অল্প কিছু খাবার আছে, দুটো বাচ্চাদেরকে খাওয়াবো বলে। বলছে, বাচ্চাদেরকে ঘুমায় দাও, রাসূলের মেহমানকে সম্মান করতে হবে। মহিলা বাচ্চাকে ঘুমিয়ে দিল। আর একটা কি বললো, তুমি খাবার প্রস্তুত করো, যখন খাবার দিবে তখন লাইটটা বন্ধ করে দিবে, বাল্বটা বন্ধ করে দিবে, ল্যাম্পটা বন্ধ করে দিবে, আর খাওয়ার অভিনয় করবে যাতে করে বুঝতে পারে যে আমরাও খাচ্ছি। সময় মতো একইভাবে খাবার দেওয়া হলো, খাবার অভিনয় করা হলো। পরের দিন সকালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আসছেন, তখন আল্লাহ রাসূল তাকে মারহাবা জানাচ্ছেন, আবু তালহা, তুমি কি এমন কাজ করেছো যে কাজ দেখে আল্লাহ তাআলা আরশ থেকে হেসেছেন, আরশ থেকে তোমার এই কাজ দেখে এতই খুশি হয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত পর্যন্ত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে খুশি করার জন্য এতই অভিনয় করতে পারে, এত অভিনয় করে আল্লাহ তাআলা আল্লাহকে খুশি করতে পারে। মানুষ ঈমান দেখেন, শুধুমাত্র রাসূলের মেহমানকে আপ্যায়ন করাতে বলতে হবে। 3124 নম্বর হাদিস সহিহ বুখারীর। আজ থেকে হাজার হাজার বছর আগের ঘটনা, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলদেরকে ঘোষণা দেওয়া হলো, যাও তোমাদের পূর্বপুরুষের ভিটা ফিলিস্তিন জয়লাভ করতে হবে, চলে যাও। ফিরআউন কবল থেকে মুক্তি পাওয়ার পরে ফিরআউন চলে গেল, মারা গেল, কিন্তু তারা যায় নাই। বনী ইসরাঈল বলেছিল, তুমি যাও আর তোমার আল্লাহ যাক, আমরা যেতে পারবো না। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ফিলিস্তিন জয়লাভ করা সম্ভব হয় নাই। তারই সহকর্মী ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নবুয়ত দিলেন আল্লাহ তাআলা। তিনি একদল মর্দে মুজাহিদ সৈন্যবাহিনী তৈরি করতে প্রস্তুত ছিলেন। তখনকার যুগে ফিলিস্তিনি ছিল আমালেকা গোত্র, সবচেয়ে শক্তিশালী, অনেক বড় দেহের অধিকারী ছিল, শক্তিশালী দেহের অধিকার ছিল। তাদের বিরুদ্ধে যুদ্ধ করা কঠিন ছিল। ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনীকে নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ চলছে বীর দর্বে, যুদ্ধ করতে করতে আসরের সময় সম্মুখে হয়ে আসছে, যুদ্ধ এখন অনেক বাকি আছে। তখন আসরের সালাত ফরজ ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, সূর্যকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্নাকা মা'মুরাতুন ওয়া আনা মা'মুরুন, হে সূর্য, তুমি আল্লাহর আদেশ প্রাপ্ত, আমি নবী, আমিও আল্লাহর আদেশ প্রাপ্ত। আল্লাহর আদেশ নিয়ে আমি এখানে ফিলিস্তিনে জয়লাভ করার জন্য, আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছি। অতএব আল্লাহুম্মা হুবিসাত, আল্লাহ তুমি এই মুসলিম বাহিনীর জন্য সূর্যকে তুমি থামিয়ে দাও, সূর্যকে থামিয়ে দাও। ফাহুবিসাত, সহিহ বুখারীর হাদিস, ফাহুবিসাত, আল্লাহ তাআলা সাথে সাথে সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা মুসলিম বাহিনীকে এত বেশি ভালোবাসেন, মুসলিম ইমানকে এত বেশি পছন্দ করেন, মুসলিমদের এই ইমানি শক্তিকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, পৃথিবীর গতিকে চেঞ্জ করে দিয়েছিলেন, পৃথিবীর পাওয়ার, পৃথিবীর শক্তিকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন। সেই কোরআন, সেই ইতিহাস, সেই হাদিস আমাদের সম্মুখে মওজুদ আছে, কিন্তু আমাদের ইমান কাজ করে না, আমাদের ইমান আমাদের শক্তি যোগায় না। যে কোরআন পড়ে আমার সাহাবায়ে কেরামরা কাঁদতেন, যে কোরআন পড়ে আজও সৌদি আরবের ইমামেরা, কাবাঘর ইমামেরা অজর ধরায় নয়নে কান্নাকাটি করেন, আমাদের সেই কোরআন শুনে আমাদের কিছুই হয় না, কোনো অনুভূতিতেই ব্যক্ত হয় না। ইমাম সাহেব যদি একটু লম্বা তেলাওয়াত করে, তাহলে ইমাম সাহেব চাকরি নেই, টানাটানি। আমাদের ইমান কোথায় গেল? যদি ইমান আমি মজবুত করতে না পারি, তাহলে আমার এই দুনিয়ার এই ফিতনা ফাসাদ, এই কঠিন ফিতনার যুগে ইমান নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন ভাই। অতএব আপনাদের কাছে আকুল আবেদন করব, সূরা হুমাজাই যে কথাটি বর্ণিত হয়েছে, প্রকাশ্যে নিন্দা করার যে ভয়াবহতা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ তাআলা যে আয়াতটি এখানে উল্লেখ করলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ওয়া আহসাবু আন্না মালাহু আখলাদা, যারা সম্পদ জমা করে এবং বারবার গণনা করে আর মনে করে সম্পদ আমাকে চিরদিন চিরস্থায়ী বাঁচিয়ে রাখবে, এই দুটা গুণ, এই দুটা বৈশিষ্ট্য তাদের ভিতরে আছে। আসুন আমরা তওবা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজ বিধ্বংসী, আখিরাত বিধ্বংসী, সুখ শান্তি বিধ্বংসী এই পারমাণবিক বোমা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের যারা যুবক আছে, যারা বৃদ্ধ আছে, যারা নারী আছে, যারা ছোট আছে,
যারা নারী ছোট আছে, যারা বড় আছে, সকলের জন্য কোরআনুল কারীম সমানভাবে প্রযোজ্য। অতএব সকলকেই এই ট্রেনিং, এই প্রশিক্ষণ আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা হুমাজা বুঝে শুনে তারপরে সেই দুটো বৈশিষ্ট্য থেকে আমাদেরকে মুক্ত রেখে আমাদেরকে যেন পরিপূর্ণ ঈমানদার হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।